এক সময় একটি আরামদায়ক ছোট্ট গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং ফিসফিস গাছের মধ্যে অবস্থিত অলিভার নামে একটি কৌতূহলী ছোট ছেলে বাস করত। অলিভারের চোখ ছিল যা সকালের শিশিরের মতো জ্বলজ্বল করে এবং একটি হাসি যা এমনকি মেঘলা দিনটিকেও উজ্জ্বল করতে পারে। এখন অলিভার শুধু একজন সাধারণ ছেলে ছিল না, তার একটা জাদুকরী ক্ষমতা ছিল। সে পশুদের সাথে কথা বলতে পারত। গ্রামের পশুরা তাকে আদর করত এবং সে তাদের সাথে সময় কাটাতে, তাদের গল্প শুনতে এবং তার নিজের দুঃসাহসিক কাজগুলি ভাগ করে নিতে পছন্দ করত। এক রৌদ্রোজ্জ্বল সকালে বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর সময় অলিভার স্যামি নামে একটি চটি কাঠবিড়ালির সাথে দেখা করে। স্যামির একটি তুলতুলে লেজ এবং তার চোখে একটি দুষ্টু আভা ছিল। তিনি অলিভারকে পরিবর্তিত ঋতু উদযাপনের জন্য বনের কেন্দ্রস্থলে প্রাণীদের দ্বারা আয়োজিত একটি দুর্দান্ত ভোজের কথা বলেছিলেন। এমন একটি বিশেষ সমাবেশে যোগদানের কথা ভেবে ছোট ছেলেটির চোখ উত্তেজনায় প্রশস্ত হয়ে গেল। স্যামিকে তার গাইড হিসাবে নিয়ে অলিভার বনের আরও গভীরে প্রবেশ করেছিল। পথিমধ্যে তারা অলি নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার সাথে দেখা করে, যে তারা এবং চাঁদের গল্প ভাগ করে নেয়। অলি তার গভীর রাতের দৃষ্টি দিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে তাদের গাইড করার প্রস্তাব দিয়েছিলেন। যখন তারা তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিল, তারা রোজি নামে একটি কৌতুকপূর্ণ খরগোশের মুখোমুখি হয়েছিল, যে তাদের পাশে হাসছিল এবং লুকানো তৃণভূমি এবং মন্ত্রমুগ্ধ ক্লিয়ারিং সম্পর্কে গোপন কথা বলেছিল, যেখানে সন্ধ্যার সময় ফায়ারফ্লাইরা নাচছিল। অবশেষে তারা সোনালী সূর্যের আলোতে স্নান করা একটি জাদুকরী গিরিপথে পৌঁছেছিল। বেরি আর ফুলের সুগন্ধে বাতাস ভরে উঠল। সমস্ত আকৃতি এবং আকারের প্রাণী সেখানে জড়ো হয়েছিল, নাচতে থাকা হরিণের দল, সুরেলা পাখির দল এবং এমনকি বন্ধুত্বপূর্ণ শেয়ালের একটি দল। ভোজ একটি আনন্দদায়ক দৃশ্য ছিল। ফল, বাদাম এবং সব ধরনের খাবার দিয়ে সাজানো টেবিল ছিল। অলিভার এবং তার নতুন বন্ধুরা উদযাপনে যোগ দিয়েছিলেন, গল্প এবং হাসি ভাগ করে নিয়েছিলেন, যখন বনের সুর তাদের চারপাশে প্রতিধ্বনিত হয়েছিল। দিনটি সন্ধ্যায় পরিণত হওয়ার সাথে সাথে আকাশটি নিজেকে গোলাপি এবং কমলা রঙে রাঙিয়ে দেয়। প্রাণীরা একটি বনফায়ারের চারপাশে জড়ো হয়েছিল এবং অলিভার তাদের মধ্যে বসেছিল, এই জাদুকর দিনের জন্য কৃতজ্ঞ বোধ করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে বন্ধুত্ব কোন সীমানা জানে না এবং হৃদয়ের ভাষা মানুষ বা পশু সবাই বোঝে। রাত শেষ হওয়ার সাথে সাথে অলি, বুদ্ধিমান বুড়ো পেঁচা, একটি লুলাবি শব্দ করে এবং প্রাণীরা অলিভারকে শুভরাত্রি বলে শীঘ্রই আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়ে ছোট ছেলেটি তার বন্ধুদের বিদায় জানায়, তার সাথে লালিত স্মৃতি এবং আনন্দে ভরা হৃদয় বহন করে। সেই দিন থেকে অলিভার প্রায়ই তার পশু বন্ধুদের সাথে দেখা করতেন এবং তারা সর্বদা তাকে উন্মুক্ত হাত এবং থাবা দিয়ে স্বাগত জানায়, একসাথে নতুন দুঃসাহসিক কাজ শুরু করার জন্য প্রস্তুত। এবং ঋতু পরিবর্তিত হওয়ার সাথে সাথে তাদের বন্ধন আরও শক্তিশালী হয়েছিল, বন্ধুত্বের একটি গল্প বুনেছিল যা সারা জীবন স্থায়ী হবে। ইয়াসওয়ান রৌদ্রোজ্জ্বল সকালে তার বাড়ির কাছে মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ করার সময় জেমি হ্যাজেল নামে একটি আহত কাঠবিড়ালির সাথে হোঁচ খেয়েছিল। মৃদু হাত এবং যত্নশীল হৃদয় দিয়ে জেমি হ্যাজেলের আঘাতের দিকে ঝুঁকেছিল, ভীত প্রাণীটিকে আশ্বস্ত করার জন্য মৃদুভাবে কথা বলেছিল। জেমিকে অবাক করে দিয়ে হ্যাজেল মুখ তুলে তাকাল এবং পিছনে বকবক করল, যেন তার বলা প্রতিটি শব্দ বুঝতে পারছে। সেই দিন থেকে জেমি বুঝতে পেরেছিল যে তার একটি অনন্য ক্ষমতা রয়েছে। সব ধরনের প্রাণীদুষ্ট খরগোশ, বুদ্ধিমান বুড়ো পেঁচা, খেলাধুলা প্রিয় শেয়াল, এমনকি রাজকীয় হরিণ সবাই যখনই সে জঙ্গলে প্রবেশ করত তখনই তার চারপাশে জড়ো হতে থাকে। তারা তার গল্প শুনতেন এবং বনের নিজস্ব গল্পগুলি ভাগ করে নেন। জেমির উপহারের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই লোকেরা তাদের পশম এবং পালকযুক্ত বন্ধুদের সাহায্যের জন্য তার কাছে এসেছিল। তিনি লিটল অ্যানিমাল হুইসপারার হিসাবে পরিচিত হয়ে ওঠেন, সর্বদা প্রয়োজনে যে কোনো প্রাণীর কাছে হাত দিতে ইচ্ছুক।
একদিন পাখিদের একটি পরিবার জেমির কাছে এসেছিল, মন খারাপ করে, কারণ তাদের বাসা প্রবল বাতাসে ভেঙে গেছে। দৃঢ় সংকল্পের সাথে জেমি ডালপালা এবং পাতা সংগ্রহ করেছিল, সাবধানে কাছাকাছি একটি গাছের সুরক্ষায় একটি নতুন বাসা তৈরি করেছিল। পাখিরা আনন্দে কিচিরমিচির করে তাদের নিজস্ব মিষ্টি সুরে জেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আরেকবার জেমি একটি হারানো শৌখিন বাচ্চাকে তার মায়ের কাছে ফিরে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করেছিল। মৃদু নির্দেশনা এবং প্রশান্তিদায়ক কথার সাথে জেমি ছোট হরিণটিকে বনের মধ্য দিয়ে নিয়ে যায়, যতক্ষণ না তারা চিন্তিত ডোতে পৌঁছায় ততক্ষণ পরিচিত পথ অনুসরণ করে। মা হরিণটি তার শাবককে নিয়ে যাওয়ার আগে ধন্যবাদ জানাতে জেমির হাত ঝাঁকিয়েছিল। উদারতা এবং বোঝাপড়ার জন্য জেমির খ্যাতি বাড়ার সাথে সাথে বনের প্রাণীরা তাকে তাদের বন্ধু এবং রক্ষাকর্তা হিসাবে বিবেচনা করেছিল। তারা তার সাথে বনের গোপনীয়তা ভাগ করে নিয়েছিল এবং তাকে প্রকৃতির উপায় শিখিয়েছিল। ছোট ছেলে এবং বনের প্রাণীদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি করেছিল। এবং তাই জ্যামি তার লোমশ এবং পাল্পযুক্ত বন্ধুদের কাছ থেকে শিখে এবং সমস্ত জীবের প্রতি সহানুভূতি এবং সহানুভূতির গুরুত্ব অন্যদের শেখান, জঙ্গল অন্বেষণ করতে থাকে। গ্রামটি জ্যামিকে জানত পশুদের সাথে একটি জাদুকরী সংযোগের ছেলে হিসাবে, কিন্তু জেমির কাছে এই প্রাণীগুলি কেবল বন্ধু ছিল না, তারা ছিল পরিবার, এবং তার হৃদয় চিরকাল মন্ত্রমুগ্ধ বন এবং এর বাসিন্দাদের অন্তর্গত ছিল।